শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন 5%-এর ওপর বাড়ি ভাড়া বাড়া সম্ভব নয়। আমরা মনে করি এই বক্তব্যটি তিনি ব্যক্তিগতভাবে দিয়েছেন, এটি রাষ্ট্রের বক্তব্য হতে পারে না। যেই রাষ্ট্র পরিচালনা হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়বার, সেই রাষ্ট্রের জাতির মেরুদণ্ড শিক্ষা, আর শিক্ষার মেরুদণ্ড হচ্ছে শিক্ষক। সেই শিক্ষকের সাথে বৈষম্য করে একদিকে আপনারা ফ্ল্যাগ নিয়ে গাড়িতে ঘুরবেন, আর একদিকে শহীদ মিনারে আমার শিক্ষক মণ্ডলী না খেয়ে বসে থাকবে, শুয়ে থাকবে, এই তামাশা আমরা আর সহ্য করব না। পরিস্থিতি এমন দিকে নিয়ে যাবেন না যাতে বাধ্য হয়ে শিক্ষকরা শহীদ মিনারে নয়, যমুনা অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে। সুতরাং আমরা মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে। আপনারা দেখেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে আমাদের শিক্ষক সমাজ যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে লাঠিপেটা করা হয়েছে, এরপরে গরম পানি দেওয়া হয়েছে, বিচ্ছিন্ন করা হয়েছে। আমরা আশা করব ওই পুলিশ ভাইদেরকেও বলতে চাই, যারা আজকে যাদের পাঠদানের মধ্য দিয়ে সার্টিফিকেট অর্জন করে আজকে ওই পোশাক পরেছেন, তেনারা যেন আর সামনে আর কোনোদিনও এরকম দুঃসাহস না রাখেন। আমরা আমাদের দাবিসমূহ বাধ্য করাবো এবারে সরকারকে। আমাদের বাড়ি ভাড়া 15% বাড়ি ভাড়া, তারপর আপনার 20% বাড়ি ভাড়া, 45 উৎসব ভাতা, যেটা আমাদের শতভাগ দাবি আছে। এরপর আপনার 1500 টাকা যেটা চিকিৎসা ভাতা সহ আমাদের নন এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষক আছে এবং প্রতিষ্ঠান আছে সেগুলো এমপিওভুক্তকরণ করা। এরপর সবচেয়ে আমাদের আরও একটা সবচেয়ে বড় সমস্যা, এই বেসরকারি শিক্ষকদের যারা অবসরে যান অথবা মৃত্যুজনিত কারণে যারা চলে যায় দুনিয়া থেকে, তাদের যে অবসরকালীন সুবিধাটা পেতে অনেক দেখা যায় যে পরবর্তীতে অবসর হওয়ার পরে ওই শিক্ষকের মৃত্যু হয়ে যায়, তারপরেও তাদের অবসরকালীন সুবিধা আমরা পাই না, আমাদের শিক্ষকরা পায় না।